আপনার জন্যই আমি বাজেট করেছি। এখন আপনারা বলেন মরবো কার জন্য? আরো জোরে। বইয়ের জন্য, জমির জন্য, প্রেমিকার জন্য? 14ই ফেব্রুয়ারি সামনে, 14ই ফেব্রুয়ারি আসতেছে না? প্রেমিক তার প্রেমিকার বলে মাথা রেখে বলতেছে তোমার জন্য জীবন দিব। অনেক লোক রাগ করে তোকে মারিয়া মরবো রে, আমার চিনিস তোকে মারিয়া মরবো, এরকম লোক আছে না নাই? কিন্তু কোরআনের মাহফিলে যারা বসেছেন তারা সকলে আমার সঙ্গে পারলে পড়েন, না পারলে শোনেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতকে বোঝানোর জন্য অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন ওই মা বোনদের লক্ষ্য করে বলতেছে, মা আপনারা হয়তো মনে মনে চিন্তা করেন এত কষ্ট করে আমরা আইলাম, হুজুর তো আমাকে কোনো ওয়াজ করতেছে না। এখন যে আয়াত করলাম আপনাদের সামনে, এখানে 4টা কথা আছে। ধরুন কয় কথা? 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি, 3 নম্বর বেঁচে থাকবো, 4 নম্বর মরে যাব লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন কার জন্য? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা। অনেকে মনে করে মোল্লার দল মসজিদ পর্যন্ত, একটা মৌলবি খুব বেশি গেলে মসজিদের ভিতরে যাবে, বাইরে কিছু করবার পারবে না। মোল্লার দল মসজিদ পর্যন্ত, এইরকম বাগধারার কথা আমাদের বাংলাদেশে আছে না নাই? অনেকে বলে হুজুর এই জুব্বা করে আপনার পেশাব করতে সমস্যা হয় না? আমি বললাম কেন? বলে সামনে সামাল করলে পিছন দিকে যদি পড়ে যায়। আমি বললাম তোমার খবর কি? বলে আমার প্যান্ট শার্ট তো কোনো সমস্যা নেই, চেন খুলিয়ার না। টুপিওয়ালা জুব্বাওয়ালাদেরকে মানুষ ইনসাল্ট করে, জোরে কর কথা ঠিক কিনা? আপনারা বলেন ওমর ফারুক যখন অর্ধ পৃথিবীর খলিফা তখন কি টুপি খুলে রাখছিল নাকি? না, খলিফা হতো অর্ধ পৃথিবীর দাড়ি কাম আছে নাকি? পরে নাকি প্যান্ট শার্ট না জুব্বা? সেই ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, তাফসীর শোনেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক আল্লাহর শুকর আদায় করলেন, এত সুন্দরী একটা মেয়ে নির্জন পথে একা একা আসতেছে, শুকর গুজার করছে কার? হয়তো বলবেন হুজুর ওমর ফারুক মেয়েটার চেহারা থেকে সুন্দরী বলে শুকর গুজার করেছে। আসলে মেয়েদের চেহারা থেকে সুন্দরী বলা যাবে না। কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকবে, মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, কেবলমাত্র ইসলাম তাদেরকে সুন্দরী বলে। একই গাছের কলা, এক গামলায় চোষাওয়ালা আর এক গামলায় শিলা। একই গাছের কলা, এক গামলায় কি ওয়ালা? চোচাওয়ালা, আর এক গামলায় শিলা। কলাওয়ালা 10 টাকা হালি বিক্রি করবে, খরিদ্দার কোন দিকে যাবে? খরিদ্দার কোন দিকে যায়? বলে এটা কত করে হালি? একই গাছের ভাই, এটাও বা এটাও। তো তুমি এটার দাম করো, এটার দাম করো না কেন? বলে না না, শিলা কলা বসাতে নেবো। তো তুমি কি কলা শিলা খাও না? বলে আমি খাই, কিন্তু আমি খাওয়ার আগে কেউ যদি ছিলে সেটা আর খাওয়া যাবে না, কারণ পোকা পড়বে, মশা পড়বে, মাটি পড়বে, ধুলাবালি পড়বে। তোর কোন কথা ঠিক কিনা? এই জন্য শিলা কলা কেউ পয়সা দিয়ে নিবে, ফ্রি দিবার চাইলে, ফ্রি দিবার চাইলে খরিদ্দার বলবে ফ্রি যদি দাও 10 টাকা করে দাও। বলে 10 টাকা কেন? বলে খাইয়ে যদি পেট খারাপ হয় ওষুধ খাওয়া লাগবে না। শিলা কলা মানে বেপর্দা নারী। বেপর্দা নারী কেউ টাকা দিয়া বিয়া করবে না, মহারণা দিয়া বিয়া করবে না, বরং বিয়া করবার গেলে ডিমান্ড চাবে। ধরে খান কথা ঠিক কি না? শিলা কলা হলো পর্দানিশী নারী, কারণ দেখতেছে এই কলায় কোনো মশা পড়ে নাই, মাছি পড়ে নাই, এই কলার মধ্যে কোনো ধুলাবালি পড়ে নাই, এই জন্য টাকা দিয়া মহারণা দিয়া বিয়া করবে। ধরে খান কথা ঠিক কি না? আমি দেখুন বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন চোষাওয়ালা কলা, তারা বলতে পারবেন না ভাই। পর্দানিশী নারী যারা আর বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। এ জোরে বলা লাগবে রে, জোরে বলা লাগবে। বেপর্দা নারী যারা
একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক মেয়েটাকে সালাম দিয়ে বললেন, মা এই নির্জন পথে একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, নির্জন পথে তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? করে বল সুবহানাল্লাহ। মেয়েটা ওমরকে লক্ষ্য করে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যে ওমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়। যখন দুনিয়াতে কোরআনের সমাজ চালু হবে, তখন একজন মেয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, ওই মেয়েটার পরিচয় আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান। সবাই বলে, সুন্দর করে বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আপনারা বলেন তো, মসজিদে আমরা প্রবেশ করি কার ভয়ে? জোরে বলেন না কেন? কিন্তু আপনাদের ধনবাড়ি কেন্দ্রীয় মসজিদে যদি জোহরের নামাজ পড়বার চান, তাহলে আপনারা কি জুতা বেড়া ছিঁড়ে যাবেন না হাতত নেবেন? 1000 টাকা 1200 টাকার জুতা দেখবেন মুসল্লি হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে। মুয়াজ্জিন জিজ্ঞেস করে, কার ভয়? আল্লাহর ভয়। তো আল্লাহর ভয়ে যখন ঢুকলেন তো জুতা খেয়ে চোরেরও ভয়। সামনে কাঠের বাক্সের মধ্যে জুতা রেখে যখন নামাজের নিয়ত করছে, আল্লাহু আকবার, কিরামান কাতিবিন, আল্লাহ কি লিখবো, কোনটা লিখবো, ডান কান্দে লিখবো না বাম কান্দে লিখবো? আল্লাহ বলতে, তোদের কি ধারণা? আমাকে ধারণা হলো আল্লাহ আপনার ভয়ে নামাজে দাঁড়াইছে। আল্লাহ বলতেছে, তাহলে ঢুকলো কারো ভয়? প্রথমে যার ভয় করেছে সেটা হলো চোর, পরে ভয় করছে আল্লাহর। চোরের ভয় আল্লাহর ভয় একসঙ্গে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। সরকার কথা আপনারা বলবেন, চোরের ভয় আল্লাহর ভয় একসঙ্গে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয়। আরো জোরে গান। আমাদের বাংলাদেশে চোরের ভয় আছে না নাই? দোকানের তালা মারছে কার ভয়? বাড়ির গেট লাগাইছে কারো? দুই চোর গোটা পাড়া ঘুরতেছে আর বলতেছে আমাকে ভয়। সবাই দরজার তালা দিছে আমাকে। বর্তমানে বাংলাদেশে চোরের মোশন বেড়ে গেছে, ডাকাতের মোশন বেড়ে গেছে, আর ভালো মানুষ চোরের ভয়ে দরজা তালা মারিছে। ধরে খবর ঠিক। যখন দেখবেন মানুষের তৈরি আইন যে সমাজ চলবে, তখন খারাপ মানুষের অহংকার বেড়ে যাবে। আর যখন আল্লাহর আইন চালু হবে, তখন খারাপ মানুষ আর থাকবে না, সব মানুষকে আল্লাহ ভালো বানায়া দিবে। ওমর ফারুক বলতেছে, মা কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? এই নির্জন পথে তুমি একা একা চলতেছ। মেয়েটা বলে, পথিক রে, আমি হলাম একজন দুঃখী নারী। জোরে কোন কি নারী? আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। খুব খেয়াল করবেন, মেয়েটা হযরত ওমরকে বলতেছে, আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলো হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। যদি হযরত ওমরকে একটা বারের জন্য দেখতে পাইতাম, তাহলে আমার দুঃখের কথা তাকে একটু খুলে খুলে বলতাম। মেয়েটা যার কাছে এই কথা বলতেছে, সেই মানুষটা কে? বলে ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, মা তুমি যে হযরত ওমরের কাছে 6 দিন হলে খুঁজতেছো কথা বলার জন্য, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, এটা হতে পারে না। অর্ধ পৃথিবীর খলিফা হইয়া চোরের মতন একা একা কেন ঘুরবেন? এত বড় নেতা, আপনার সামনে পুলিশ থাকবে, র্যাব থাকবে, আপনি তো সাধারণ মানের নেতা না, সবচাইতে বড় নেতা। ধরে কোন কথা ঠিক না? আজকে বাংলাদেশে যত বড় নেতা, তার আশেপাশে দেখলি বোঝা যায়। দেখবেন চেয়ারম্যান করে চৌকিদার নিয়ে, ধরে কোন কথা ঠিক না? উপজেলা চেয়ারম্যান কিন্তু 2-4 জন বন্ধু বান্ধব গুন্ডাওয়ালাদের নিয়ে ঘরে, কিন্তু যখন এমপি আসবে দেখবেন আশেপাশে পুলিশের গাড়ি আছে না নাই? এ কথা কোন আছে না নাই? আর প্রধানমন্ত্রী যদি আসে,
তাহলে বুঝবেন 7-8 দিন আগে থেকে এলাকা কিন্তু যাচাই শুরু হয়ে গেছে, এলাকার মধ্যে কোনো জিম্বি জঙ্গি আছে না নাই, জোরে কোন কথা ঠিক কিনা। কিন্তু আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এই চোরের মুখে একা একা কেন ঘুরতেছেন? ওমর ফারুক বলতেছে, মা ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যখন কেউ আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে তখন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমাদের বাংলাদেশে 3টা রহমান প্রেসিডেন্ট ছিল, খুব খেয়াল করবেন। 3টা রহমান কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় বিদায় নিছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জোরে কোন কথা ঠিক কিনা। আর একটা হলো জিয়াউর, আর একটা হলো জিল্লুর। এই কথা কর না কেন, আপনার কথা কর না কেন? এনারা কি প্রেসিডেন্ট থাকা অবস্থায় যায়নি? জোরে কোন চাই নাই? তাহলে র্যাব আছে, পুলিশ আছে, বডিগার্ড আছে, এত কিছু থাকার পরেও ইনারা চলে গেল, কেউ কিন্তু আটকাবার পারলো না। এখান থেকে প্রমাণ হয়ে গেল বডির গার্ড থাকতে পারে কিন্তু ভিতরে রুহুর গার্ড কেউ দিবার পারবে না। এটা কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। গান গাইলে যত গুনাহ হবে সব গুনাহ আমার হবে, মুখ লড়ান না কেন? সবাই বলেন, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। প্রেসিডেন্ট হয়ে যদি মরে যায় তাহলে আমরা সাধারণ মানুষ কি বাঁচবো ভাই? এই জন্য আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওমর ফারুক বলে, মা কি দুঃখ তোমার মনে? 6 দিন হলো আমি ওমরকে খুঁজে বেড়াও। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। কথাটা খেয়াল করে শুনবেন। মেয়েটা বলতেছে, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। মেয়েটার দাদার নাম কি? রোম সম্রাট কাইসার। 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি রাখছে। ইয়া আমিরুল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করেছেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমানের অধীনে যখন কোনো সাম্রাজ্য চালু হবে তখন আর জেলখানার কোনো দরকার পড়বে না। ইয়া আমিরুল মুমিনিন, জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন কয়েদের আপন ঠিকানায় রওনা দিছে। কিন্তু আমি যাব কোন জায়গায়? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাপ খ্রিস্টান, আমার 14 গোষ্ঠী খ্রিস্টান। ওই খ্রিস্টানদের দেশে আমি কেমনে যাই? এই জন্য 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি, মেহেরবানি করে আপনার কাছে একটু আশ্রয় চাই। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, মা ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। লিল্লাহি তাকবীর। ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। আপনারা বলেন তো, ইসলামে অধিকার আছে না নাই? কি অধিকার? মসজিদের মধ্যে এসপি সাহেব ঢুকে দেখে সামনে কাতার এখন পুরা হয় নাই, একজন মুসল্লি লাগবে। কয়জন? এসপি সাহেব চিন্তা করে সামনে কাতার পুরা করতে গেলে একজন লাগবে, দেখি কেউ আছে কিনা। তাকায় দেখে মসজিদের দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। চৌকিদার এসপি ডাকতে চায়, চৌকিদার বলে, না স্যার আপনি এসপি আর আমি চৌকিদার। এসপি বলতেছে, ওটা বেড়ার কথা, ওটা বাহিরের কথা, তুই চৌকিদার আমি এসপি, এটা হলো বাহিরের কথা, ভিতরে আয়। যেই চৌকিদার ভিতরে আইছে এসপি হাত ধরে এসপির পাশে দাঁড় করায় বলতেছে, কাতার শোভা করো। আমার পায়ের সাথে পাও লেগে কাতার শোভা করো। চৌকিদার কে, আল্লাহ রে, ভিতরে এত মজা। আসলে ইসলামের ভিতরে যতদিন আমরা না আসবো ততদিন আমাদের মধ্যে ধনী গরিব থাকবে, রাজা বাদশা থাকবে। ধরে গান কথা ঠিক কিনা? যে ইসলামের মধ্যে ঢুকবো তখন দেখবেন আমাদের মধ্যে আর কোনো অশান্তি থাকবে না। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে ইসলাম আমাকে কি অধিকার দেবে? ওমর ফারুক বলতেছে, মা আমার একটা ছেলে আছে, হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ। সে আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। আপনারা বলেন তো, মেয়ে মানুষের অধিকার কোন জায়গায়? বাড়িতে। জোরে গান কোথায়? আরো জোরে বলেন কোথায়? 350 বছর পরে আরাফার ময়দানে আদম যখন হাওয়াকে দেখতে পাইছে, মা হাওয়া, তখন আদম কিন্তু 2 খানাত বাড়াইছে, হাওয়া এত বছর ধরে দূরে কাঁদতেছি, তোমার সাথে আমার দেখা নাই, আসো বুকের মধ্যে আসো।
যে মা হাওয়াতে উড়ে আসতেছে আদম নবীর বুকের ভিতরে, এমন সময় আসমানে কালো মেঘ, মেঘের মধ্যে বিদ্যুতের গর্জন, এত জোরে বিদ্যুতের গর্জন, একদিকে আদম দৌড়ে একদিকে হাওয়া দৌড়ে। আল্লাহ তাকে আদম দৌড়েছেন, বলে আল্লাহ এত বছর পরে বউটাকে বুকে নিবার চাইলেন, আর আসমানের যে বিপদ দেখতেছি। আল্লাহ বলে আদম তোমার বউকে তুমি বুকের মধ্যে নিবে, আমি আল্লাহর কোন আপত্তি, জোরে কোন আপত্তি, কিন্তু ফাঁকা জায়গায় যখন নিবার যাবে তখন আসমানের গজব জমিনে আসবে। নিজের বউকেও ফাঁকা জায়গা আদর করা যাবে না, জোরে কোন কথা ঠিক কি না? আপনি যদি বউকে আদর করবার চান তাহলে ঘরের মধ্যে ঢোকেন, দরজা খুলে রাখা আদর করা যাবে না, দরজা বন্ধ করতে হবে। শুধু দরজা বন্ধ করলে হবে না, জানলা পর্যন্ত বন্ধ করা লাগবে, যেরকম ঠিক কিনা? নিজের বউ আদর করবার গেলে জানলা বন্ধ করা লাগে। আর 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে রমনা পার্কে লেকে কলেজ ভার্সিটির বারান্দায় মনে হয় কাতি মাসে কুত্তে তোলা লাগিয়েছে, জোরে কোন কথা ঠিক কি? আমাদের বগুড়াতে দেখছেন কার্তিক মাসে, জোরে কোন কি মাসে? কার্তিক মাসে কুত্তার প্রেম বেড়াচ্ছে, যেটি সেটি দেখবেন কুত্তারা প্রেম করতেছে। মসজিদের সামনে 2 কুত্তা, আমি বললাম কেড়ে কুত্তা তোর কি আক্কেল নাই? ওদের খেড়ের ফলা আছে, বাঁশের আলা আছে, ওখানে যে গোপনে প্রেম কর। 2 কুত্তা আমার দিকে তাকায় বলে হুজুর আমরা এখানে প্রকাশ্যে প্রেম করি? 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, যারা আমাদের মতন যেখানে সেখানে প্রেম করে। আজকে আমি বলে দিলাম 14ই ফেব্রুয়ারি কোনো ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস না, 14ই ফেব্রুয়ারি হলো কাতি মাসা কুত্তা দিবস, ধরে ধরে তারা দেখতে না। যেই বলবো 14ই ফেব্রুয়ারি আপনারা বলবেন কাতি মাসা কুত্তা দিবস, বলতে পারবেন না ভাই? 14ই ফেব্রুয়ারি আমার ওয়াজ কিন্তু শুধুমাত্র কোরআনের মাহফিলে থাকে না, এই ওয়াজগুলো গোটা পৃথিবী ইউটিউবে যায়, ধরে কোন কথা ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারিকে কাতি ভাষা কুত্তা দিবস যদি বলেন তাহলে বিশ্ব ভালোবাসা দিবস আর বাংলাদেশে কেউ করার সাহস পাবে? তাহলে গলা খাকারে যাবে। আমি যেই বলবো 14ই ফেব্রুয়ারি আপনার জবান করে বলবেন কাতি মাসা কুত্তা দিবস, বলতে পারবেন না ভাই? 14ই ফেব্রুয়ারি ওমর ফারুক বলে না আমার ছেলে হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আর বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা ফোফায় ফোফায় কান্দে, মেয়েটার কান্না শুনে ওমর ফারুক বলা কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমি আপনার ছেলে হাদিসের হাফেজ আব্দুল্লাহ বিয়ে করবার পারবো না। ওমর ফারুক চমকে বলে মা 6 বছর বয়স ঈমান গ্রহণ করে 12 বছর যদি জেলখানায় বন্দী থাকো, তোমার বয়স হলো কেবল 18, ধরে কোন বয়স কত? তাহলে তুমি আমার আব্দুল্লাহকে কেন বিয়ে করতে পারবো না? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন মনে মনে কল্পনা, মনে মনে বাসনা, বিয়ে যদি করতে হয় ওই হোসাইনকে করব বিয়া, দুনিয়ার অন্য কোন যুবককে আমি বিবাহ করব। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আপনার ছেলে হাদিসের হাফেজ আব্দুল্লাহকে আমি বিয়ে করলাম না, এটা আপনার মনে কষ্ট হওয়ার কথা, কিন্তু হোসেনের কথা শুনে আপনি আল্লাহর তাকবীর দেন কেন? ওমর কান্দারে বলে রে মা, যেই ছেলেকে তুমি বিয়ে করবার চাইছো ওটা কেমন ছেলে? আবু বকর আমারে চিনায় দিছে, কারণ ওরা 2 ভাই জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম তোমার ঘটক হব, কারণ তোমার ইমানের দাম দিতে হবে। 6 বছর বয়সে ঈমান গ্রহণ করে 12 বছর তুমি নির্যাতন সয়েছ, তোমার ইমানের দাম আছে না নাই? ধরে কোন আছে না নাই? ইমানের বলে দাম দেওয়ার জন্য ওমর ফারুক মেয়েটাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়া পরন্ত বিকাল বেলায় হযরত আলীর দরজায়, হযরত আলীর সম্পর্কে আপনারা অনেক কথা শুনলেন, একটু মনোযোগ দেন। হযরত আলীর দরজায় ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, আম্মা সাইলা ফালা তানহার। হঠাৎ চমকে গেল, সালাম দেওয়ার পরে ফকির মনে হয় দরজায় আছে, কারণ যে আয়াত তেলাওয়াত করছে এটা হলো ফকিরের আয়াত, জোরে কোন কিসের আয়াত? আম্মা সাইলা ফালা তানহার মানে কি? সাইলকারীকে ফিরান যাবে না। ওমর ফারুক এই আয়াত তেলাওয়াত করার কারণে আলী মনে করতেছে দরজায় ফকির, জোরে কোন দরজায় কে? দরজা খুলে দেখে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর দাঁড়ায় আছে। আলী বলতেছে আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও আমার দরজায় ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন?
ওমর ফারুক বলে, আলী রে, জীবনে কোনোদিন ঘটকারি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার বাড়ির দরজায় আমি তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকারি করবার চাই। আলী বলতেছি, আমির আল মুমিনিন, আপনার মতন মহান ব্যক্তি যদি বিয়ার ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ঘটক যদি ভালো হয়, আমি বলবো ঘটক যদি ভালো হয়, আপনার বলবেন পাত্রীও ভালো হয়। ঘটক যদি ভালো হয়, আর ঘটক যদি খারাপ হয়, ভালো হয়। আজকে দেখবেন প্রত্যেকটা ঘটক, আমাদের বগুড়ার ঘটকেরা মেয়ের বাপের কাছে যায়, বলে কত দিবে, কত দিবে। আপনারা বলেন তো, মেয়ের বাবার কাছে যাবে না ছেলের বাপের কাছে? ছেলের বাপের কাছে যাই বলবে মহারানা কত দিবেন, তোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু উল্টা হয়ে গেছে, মেয়ের বাপক যা বলতেছে কত দিবে। আমি যে ছেলে ভটকালি করতেছি, এই ছেলেকে গত বছর 1.5 লাখ বলছে। কত বলছে? 1.5 লাখ। আপনি কত দিবেন? ছেলে কিন্তু খুব দামি ছেলে। মেয়ের বাপ কান্দের, আল্লাহ কোন দেশে আসলাম রে, প্রত্যেক ছেলে মনে হয় কুরবানি বাজারের আঙ্গিয়া রে, দিন দিন দাম বাড়তিছে। তোর এখন কথা ঠিক, এটা কোন দেশ একটু খেয়াল করবেন। বাগান যখন মক্কা থেকে আমি তায়েফে যাচ্ছিলাম, মক্কা থেকে তায়েফে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু মসজিদ, আমার একটা প্রোগ্রাম ছিল 3 দিন ব্যাপী। তায়েফে একটা বিশাল মসজিদ আছে, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু নামে, সুবহানাল্লাহ। সেই মসজিদে আমার 3 দিন ব্যাপী প্রোগ্রাম হবে। আমি যখন মক্কা থেকে তায়েফে যাচ্ছি, ওই গাড়ির যিনি ড্রাইভার, কথা প্রসঙ্গে জানতে পারলাম ইনি সৌদি আমিরের ছেলে। আমি চমকে গিয়ে বললাম, ভাইরে, আমির মানে কোটি কোটি টাকার মালিক, তোমার বাবা আমির আর তুমি ড্রাইভার কেন? ও ছেলে বলতেছে, হুজুর আমি বিয়ে করবার চাই, তো বিয়ে করবার চাই। তো বাপ রে কইছে, আব্বা বিয়ে করবো। তো বাপ বলতেছে, ক বিয়ে করবি কর। আমি বললাম, মহারানা। তো বাপ বলতেছে, মজা মারবি তুই আর টাকা দিব আমি? তুই বিয়ে করে বউলে থাকবি আর মহারানার টাকা আমি দিব? তোকে আমি ঘর দিব, তোকে আমি থাকার খাট দিব, কিন্তু মহরর টাকা তোকে দেওয়া লাগবে, কামাই কর। আমি সেদিন থেকে এই বাবার মাইক্রো নিয়ে টাকা কামাই করতেছি, টাকা ব্যাংকে জমেছে, আর 1 বছর লাগবে, দোয়া করেন আমি যেন মহরর টাকা জমা করে বিয়ে করতে পারি। আমি বললাম, আল্লাহ, সৌদি মদিনার মহিলা কি মেয়েরা কি ভাগ্যবান রে, তাদেরকে বিয়ে করার জন্য ছেলেরা কষ্ট করতেছে, মহরর টাকা দিবে বলে। আর আমাদের বাংলাদেশের ছেলেরা 3D মোবাইল নিয়ে রাস্তা করে, 3 মাথা ধরে 4 মাথা ধরে। জিজ্ঞাসা করা হয়, তোর বাপ অটো ভ্যান চালায় আর তুই এত মোশন না? ও তখন বলে, হুজুর মোশন আমার হবে না আপনার হবে। আমি বললাম, তোর মোশন হওয়ার কারণ? বলে, গত বছর এক মেয়ের বাপ 1.5 লাখ আছে, এবার 2 লাখ বলতেছে, আর 2টা বছর দেখবার চাই, দাম কত বাড়বে। আমি বললাম, আমাদের বাংলাদেশটা মনে হয় কুরবানি বাজারের আইডিয়া হয়ে গেছে, দর দাম বাড়তিছে। ধরে কোন কথা ঠিক কিনা? ছেলেটা বলতেছে, হুজুর মুখ সামাল করে কথা বলবেন। যেই দেশের মেয়েরা পর্দা করে না, আল্লাহর আইন পর্দা মানে না, সেই দেশের ছেলেদের দাম এমনিই বেড়ে যায়। আমাদের বাংলাদেশের মেয়েরা যদি মক্কা মদিনার মতন বোরকা ধরে থাকতো, পর্দার ভিতরে থাকতো, তাহলে মেয়েদের দাম বাড়তো না কমতো? কিন্তু বেপর্দা হওয়ার কারণে বাংলাদেশের মেয়েদের দাম দিন দিন কমতেছে। আমার বামুরেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছে, আমির আল মুমিনিন, আপনার মতন মহান ব্যক্তি যদি বিয়ের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। বলেন পাত্রীর যোগ্যতা কি? কি যোগ্যতা মেয়েটার? এবার হযরত ওমর চোখের পানি নিয়ে বলে, আলী রে, আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটার বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে বিয়ে করবে না, মনে মনে তোমার হোসেনকে করছে কামনা। আলী বলতেছে, এখন বলেন মেয়েটার লেখাপড়া কিরকম, মেয়েটার যোগ্যতা কেমন, মেয়েটার ঢপ কেমন, মেয়েটা কোন বংশের, এগুলা কিন্তু আগে শোনা উচিত না। আগে শুনতে হবে মেয়েটার ধর্মীয় জীবন কেমন। ধরে কোন কথা ঠিক কি না? আমরা শুনি মেয়েটা কার মতো, তখন বড় ঘটক শাবনুরের মতো। শাবনুর মেয়েটা কার মতন? একটু উঁচা লম্বা হলে বলবে পপির মতন। মেয়েটা যদি মোটা হয় তাহলে বলবে ময়ূরীর মতো। হয়তো বলবেন, হুজুর এত কথা আপনি জানেন কেন? এত কথা জানার পিছনে চেষ্টা করা লাগবে, কারণ আমরা একবার জানবো 10 বার মানুষকে বোঝানোর জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? বাদামকে একটু খেয়াল করবেন। এবার আলী বলতেছে, ওমর রে, মেয়েটার যোগ্যতাকে একটু বলো। ওমর ফারুক বলতেছেন, যোগ্যতা হলো 6 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে, 12 বছর
ইমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলায় 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এত নির্যাতনের পরও মেয়েটা ইমান হারা হয় নাই। সঙ্গে সঙ্গে আমি চিৎকার দিতে পারি, আল্লাহ, আমার হোসাইন যেমন একটা বউ খুঁজতেছিলাম, ওমর ফারুক তেমন একটা বইয়ের সন্ধান দিয়েছে। কারণ বড় ছেলে বিয়ে করে ঠকছে। হযরত আলী যে হাসানকে বিয়ে করাইছে, হাসান ওই বিয়ে করার পরে কিন্তু ঠকে গেছে। হাসান রাদিয়াল্লাহু আনহু বউ নাম হলো জায়েদা। ধরে বলেন নাম কি? আরো ধরে বলেন নাম কি? আপনার বলেন তো জায়েদার চরিত্র কেমন? হাসান রাদিয়াল্লাহু আনহু বউটা ছিল পাড়া বেড়ানি কুর্তি মেয়ে ছিল। এই জন্যই কিন্তু হোসেনের ব্যাপারে হযরত আলী একটু সতর্ক থেকে বলতেছেন, এমন একটা মেয়ে তো আমি খুঁজতেছিলাম। ওমর ফারুক আলীকে বুকের মধ্যে নিয়ে আদর করে বলতেছে, আলী ভাই, আমার ঘরটারে আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। এমন সময় হোসাইন রাদিয়াল্লাহু ঘরের ভিতর থেকে বের হয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাবাকে যেভাবে বুকের মধ্যে আপনি চাইবা ধরলেন, মনে হয় আমার বাবার সাথে বিয়ে দিব। ওমর ফারুকের রাগ বেশি না কম? বেশি। এটা আবু বকরের কথা। ওমর মনে আছে? ওমর যেই কথাই একবার বলেছ, এই কথার দ্বিতীয়বার বলতে পারবো না। যখন হযরত ওমর শুনতে হোসেন কি বলতেছে, আপনি যেভাবে আমার বাবাকে বুকের মধ্যে জাপটে ধরলেন, মনে হয় আমার বাবার সাথে বিয়ে দিবেন। ওমর ফারুক বলে, হোসেন, এমন কথা তুমি কেমনে বলো বাজান? আমি তোমার মুরব্বী, তোমার বাবা তোমার মুরব্বী, আমরা দুই মুরব্বী মিলে যদি একটা সিদ্ধান্ত নেই, এই সিদ্ধান্তকে তুমি কবুল করবা না। হোসেন বলতেছে, আপনার দুইজন আমার মুরব্বী, আমি জানি, সম্মান করি, কিন্তু আপনাদের আমি মানতে পারবো না। আপনাদের আমি জানবো, সম্মান করব, কিন্তু মানতে পারবো না। মানার মুরব্বী গোটা পৃথিবী মিলে একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান, আজকে আমাদের বাংলাদেশে বহু তরিকা হচ্ছে, দরকার হয় না? কত তরিকা। আগে কররে মুনাফিরের কাজ, ধ্যান যদি হয় দিনের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। কোরআন হলো 90 পারা, শরীয়তে মানে না। আমি ওই ভণ্ডকে বললাম, তুই কি করিস? তরিকা মানে কার তরিকা? কার তরিকা? আমার মুরব্বী, আমার মুরব্বী, যাকে তাকে মুরব্বী মানা যাবে না। আমার আগে আব্দুল সালাম আজ করেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, হোসেন, তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, কয়েকদিন আগে আমি একটা স্বপ্ন দেখলাম। আমার নানা ঘরের মধ্যে শুয়ে আছে, আর আমি হোসাইন ঘরের দরজায় গিয়ে বললাম, নানু ভাই, একটু ঘরের দরজা খুলে দেন। আমার নানা বলতেন, হোসাইন রে, এখন দরজা খোলা যাবে না, কারণ এখন আমি জান্নাতের ভিতরে আরাম করতেছি। আমি হোসাইন চমকে গেলাম, যেই নানা আমার ভাঙ্গা ঘরের মধ্যে শুয়ে আছে, আর সেই নানা বলে আমি জান্নাতে আরাম করি। দরজা না করলে কি হবে? আমি একটা জানালার পাল্লা দিয়ে তাকায় দেখি, আমার নানি উরাতকে বালিশ বানায় দিয়েছে, আর সেই উরাতের উপরে নানা আমার মাথা দিয়েছে, আর নানি চুলের মধ্যে হাতে এবং বিলকি কাটতেছে। আমি রাগ করে বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, হোসেন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়। আমিরুল মুমিনিন, তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করছে, আমিও তেমন বিয়ে করব। ও বাবা, আপনি বলেন তো, আমার মা আপনার কেমন বউ? বলেন তো বাবা, আমার মা আপনার কেমন বউ? আর এই চোখ দর দর করে পানি পড়তেছে। হোসেন বলে, বাবা, আপনি যেমন বিয়ে করছেন আমার মা, আমার নানা যেমন বিয়ে করছে আমার নানি, আমি হোসেন সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, তেমন একটা মেয়েকে আমি হোসাইন বিয়ে করতে চাই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার হাসান ভাই এখন করিয়া ভাবতেছে, তোর কোন কথা ঠিক ঠিক, আর আমি তো করিনি, ভাবিয়া করবো। আমাদের বগুড়ার একটা ভাষা, ভাবিয়া করিও কাজ, কর না কেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। জীবনের সবচেয়ে একটা সম্পদ হলো একটা বউ। বিয়ে করার সময় কেউ যদি ভুল করে, এশার নামাজ পড়ে ঘরের মধ্যে যায় থাকে, বউ স্টার জলসা দেখতেছি, আপনি বললেন মসজিদ আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। সামনে কাতারের মুসল্লি আপনি, কিন্তু বাড়িতে দেখেন আপনার বউ আর বেটি স্টার জলসা হিন্দুদের নাটক দেখতেছে, আর নাটকের মধ্যে পূজার বাদ্য বাজতেছে। আল্লাহ এই মুসল্লি, এই নামাজি, কুয়ান ফুজা কোয়া হালি করুনারা, জাহান্নামের আগুন থেকে বাঁচলে একলা বাঁচলে চলবি না রে, তোর বউকে বাঁচার লাগবে। তোর এখন কথা ঠিক। আপনারা বলেন তো এমন কোনো স্বামী আছেন যে নিজের বউকে বলতে পারবেন স্টার জলসা নাম দেখো না, 2-1 টাকা রে, 2-1 টাকা। শোনেন, হাত নামান, হাত নামান। তোমার মেয়েদের জন্য ইসলামী জলসা, স্টার জলসা, 2 জলসা এক করলে হবে না। অনেক মেয়েরা যারা ইসলামী জলসা এসেছে, আমি তাদের জোরহাত করে বলবো, মা একই পলিথিনের মধ্যে নারিকেল তেল, কেরোসিন তেল একত্রে নিলে ওটা কিন্তু আর তেল থাকে না, ওটা বেতাল হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? একই মেয়ে স্টার জলসাও দেখবেন, ইসলামী জলসাও শুনবেন, আপনারা কিন্তু আর আসল থাকবেন না, বেতাল হয়ে যাবেন। ধরে কোন কথা ঠিক কিনা? মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহুম। হুসাইন বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, আমিও তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে, বাজান আমি যে মেয়ের ভটকারি করতেছি, এই মেয়েটা দুনিয়ার সাধারণ কোনো মেয়ে না। হুসাইন বলতেছে, আপনি বললে তো হবে না, আমার হওয়া লাগবে। বিয়ে তো আপনি করবেন না, বিয়ে আমি করব। ওমর ফারুক বলে, হুসাইন তুমি কি বলবার চাও, তুমি কি বলবার চাও স্পষ্ট করে কও। হুসাইন বলতেছে, আমার বলার কথা হলো 3টে। আমি যে মেয়েকে বিয়ে করবো সে মেয়েকে 3টা প্রশ্ন করবো। ধরে কোন কয় প্রশ্ন? উত্তর দিবার পারলে বিয়ে হবে, নচেত বিয়ে করবো। ওমর ফারুক বলে, হুসাইন কি 3টা প্রশ্ন করবো কও? কাপ না কব না, যাক বিয়ে করবো তাকে আমি 3টা প্রশ্ন করবো। ওমর ফারুক বলতেছে, আলী রে, তোমার হুসাইন যে 3টা প্রশ্ন করে বিয়ে করবে, এই প্রশ্নের খবর কি তোমার জানা আছে? আলী বলতেছে, জীবনে আজকে প্রথম শুনলাম, জীবনে প্রথম শুনলাম হুসাইন যে 3টা প্রশ্ন করে বিয়ে করবে, এইটা তো আমি জীবনে কোনোদিন জানি না। ওমর ফারুক কাঁদতে কাঁদতে রওনা দেয়। পিছন দিক থেকে আলী বলে, কান্দেন কেন? বলে, আমার ভটকারি আল্লাহ কবুল করে নাই। মেয়েটা দিয়ে ঘরের মধ্যে, সেই ঘরের দরজায় ওমর ফারুক বলতেছে, মা আমার আব্দুল্লাহ ইবনে ওমরকে বিয়ে করবে, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, একই কথা কেন বারবার আপনি শুনতে চান? বিয়ে যদি করতে হয় ওই হুসাইনকে করবো বিয়ে, দুনিয়ার অন্য কোনো যুবককে নয়। ওমর ফারুক বলতেছে, মা হুসাইন যে মেয়েটার বিয়ে করবে তাকে 3টা প্রশ্ন করবে, উত্তর দিবার পারলে বিয়ে করবে, নচেত তো বিয়ে করবে না। কি 3টা প্রশ্ন করবে হুসাইন? তুমি কি উত্তর দিবার পারবে? যেই প্রশ্ন আমি উমর জানি না, তার বাপও পর্যন্ত বলতে পারে না। এমন সময় মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছি, আমিরুল মুমিনিন, হুসাইন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহি তাকবীর। ঈমানের বলিয়ান হয়ে মেয়েটা বলতেছে, হুসাইন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না। আমি কি জানি না, কিন্তু আমার কি বলতেছে? ঈমান। জোরে করে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আপনারা বলেন তো, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই জেরুজালেমের সেই মসজিদে আকসার শহরকে রাজধানী ঘোষণা করুক, যতই করুক না কেন, আপনারা বলেন তো ইসরায়েলি ইহুদি কি দখল করতে পারবে? আপনাদের ঈমান কি বলতেছে? নবী বলছিল, ঈসা আপনি বসে আছেন চতুর্থ আসমানে, আপনার কি মরণ হবেন না? ঈসা বলতেছে, আপনি জানবেন জানবেন, কোরআন যখন আপনার উপর পুরোপুরি নাযিল হবে তখনই জানবেন আমি মাল নাকি তুমি বসে আছি। আমি যাওয়ার 40 বছর আগে এক নেতা যাবে, যার নাম হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম। ধরে খান, তার নাম কি? গোটা বিশ্বের মুসলমানকে বাছাই করা হবে। বাতাস দিলে একই ধানের পিছের কিন্তু একটা ঠিক থাকে, থাকে না? ধানের ঠিক থাকে না? সবাই বলে অত ধান বাতাস দে, বাতাস দে, কোনটা ধান কোনটা চিটা বাদাম সব বার হয়ে যাবে। তোরে কোন কথা ঠিক? আমার এখানে এত হাজার হাজার মুসলমান, সবই কি মুসলমান? একটু বাতাস বাতাস দিব। এ ওটা বসা কে করবে? শোনেন, একজন যায় একজন আসে, আবার আসে,
আজকে কোরআনের মাহফিলকে কোরআনের মহব্বত কমায় দিয়া তারা পেশাবের মহব্বত বাড়াছে। এই কোরআনের গর্দোয় এমন পেশাব শুরু হবে বুঝলে, জীবনে বন্ধ হবে না, কারণ টপ 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 করে বলবে। আর সামান্য পেশাব লাগার পরেও কোরআনের ইজ্জতে যারা পেশাব করবার যাবে না, এই কোরআনের উসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দেবে। এখন কারা কারা পেশাব করে যাবেন হাত তুলে দেখে। আমরা যাবো না। এত ঘন ঘন একটা মুরব্বী দেখবার পারি না, জুয়ান চাকরা করে পেশাব করবার যায়। যারা কোরআনের ওয়াসনে পেশাব করবার যান, আপনারা শোনেন তো, রাত 9টার সময় বিছনায় যখন ঘুমাবার চান, তখন কি পেশাব নিয়ে বিছনায় যান না তারা ফেলা দিয়ে যান? তারা ফেলা দেন কি জন্যে? যে 6 ঘন্টা ঘুম পার করে ঘুমের মধ্যে যেন পেশাব কোনো ডিস্টার্ব না করে। জোরে করে কথা ঠিক নেই? আপনার কাছে ঘুমের দাম বেশি না কোরআনের দাম বেশি? তাহলে এখানে ওয়াজ শোনার আসার আগে পেশাব করে নিয়োগ করা লাগতো 6 ঘন্টা ওয়াজ শুনবরে। জোরে করে কথা ঠিক নেই? 6 ঘন্টা ঘুমাবার পারেন আর 6 ঘন্টা ওয়াজ শুনতে পারেন না, দেখে এবার কে ওঠে? কি মন খারাপ করতেছেন? আল্লাহর বান্দারা, হাজার হাজার মানুষের মধ্যে 2-1 পেশাব লাগতে পারে, আপনারা করতে যাবেন, কিন্তু কোরআনের মহব্বত একটু কলিজার ভিতরে নেবেন। সমস্ত ব্যারাম বেদি ভালো করে দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক এক দৌড়ে আইছে, ওমর ফারুক এক দৌড়ে হযরত আলীর বাড়ি আইছে। আলী বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কিছুক্ষণ আগেই বললেন আমার ঘটকালে আল্লাহ কবুল করে দেয়, আবার আইছেন কেন? আবার এই কথা শুনতেছেন? আবার আইছেন কেন? ওমর ফারুক বলতেছে, তারিখ করব। হোসেন বলে, কিসের তারিখ? কিসের তারিখ করবেন? ওমর ফারুক বলে, বেটা এটা বিয়ের তারিখ না, বিয়ের তারিখ না। তুমি যে 3টা প্রশ্ন করবে, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না সেই তারিখ করবার আছে। আলী বলতেছে, কেমনি দিবে? যে প্রশ্ন আপনি জানেন না, আমি জানি না, ওই মেয়েটা কেমনি দিবে? ওমর ফারুক বলে, আলী রে, মেয়েটা এমন একটা দামি কথা বলেছে, ইমানের বলে বলিয়ান হয়ে, আমার মনে হয় যার ইমান যত বেশি তার আল্লাহ সাহায্য তার কাছে তত বেশি। ধরে ধরে কথা আপনাদের কি মনে হয়? যার ইমান যত বড় আল্লাহর সাহায্য তার জন্য কম না বেশি? নির্দিষ্ট তারিখ হয়ে গেছে, তারিখ মোতাবেক হযরত ওমর বসেছেন ডান পাশে। ভাইজান, এখন থেকে আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক বসেছে কোন পাশে? আর বাম পাশে হযরত আলী বসে গেছেন, আর মাঝখানে বসেছেন হোসাইন। একেবারে লেভেল। ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন বসে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, খুব খেয়াল করবেন। ওই চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটাকে বসতে দেওয়া হয়েছে। এখন যদি আপনাদের প্রশ্ন করা হয়, সামনে চাদর দেওয়ার কারণ কি? কথা কর করে না। সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে জোরসে বলুন। বাংলাদেশে আগে ফেরিঘাটে গান গাইতো, আরিসা ফেরিঘাটে টুন 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 করে বাপের সাথে গান গাইতো। গান গাইতে গাইতে মানুষের এত জনপ্রিয় হয়ে গেল, সেই বেগম মমতাজকে বর্তমান সরকার সংরক্ষিত আসলে এমপি বানালো। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে তো এমপি হয়ে আছে। ওই মমতাজ কিন্তু গানের মধ্যে বলেছে, ওরে শরীয়তের মাওলানা 14টা করলা কানা, ওরে শরীয়তের মাওলানা 14টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আমাদের মতন হুজুরকে বলা হয় তেতুল হুজুর। জোরে কোন কি হুজুর? আপনারা বলেন, মনের পর্দা যদি বড় পর্দা হইতো, তাহলে ওমর ফারুকের মন ভালো না খারাপ? কথা কন বাংলা মুসলমান। হযরত আলীর মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? তাহলে মনের পর্দা বড় পর্দা, সামনে চাদর দেওয়ার দরকার কি? এখান থেকে ওমর ফারুক বোঝাই দিলেন, মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। আরো জোরে বলেন, পর্দা কার আইন? এই বৈশাখের আগাত বৈশাখ, যে বৈশাখ গেল না, তার আগের বৈশাখে ঢাকার কি হয়েছিল? কত পহেলা বৈশাখে কি হয়েছিল? রমনার বটমূলে টিএসসি চত্বরে কতগুলো যুবক যুবতীর গাঁত হাত দিয়েছিল। আপনারা জানেন না? কথা কন জানেন না? কেন লোক জানেন না?
কতগুলো যুবক যুবতীর গায়ে হাত দিচ্ছে। যেদিন হাত দিতে তার পর দিন থেকে টক শো। আমাদের বাংলাদেশে চোর গেলে বুদ্ধি বাড়ায়, চোর গেলে বুদ্ধি পরদিন থেকে টক শো। চ্যানেলে একটা টক শো হচ্ছে, একজন উপস্থাপক 5 জন বুদ্ধিজীবী নিয়ে এসে বলতেছে, আপনারা বলেন তো এই বখাটে যুবকের হাত থেকে মেয়েদের হেফাজত করার উপায় কি? আমার চোখে এক ফোঁটা পানি। আমার বউ কাছে বসে থেকে বলতেছে চোখে পানি কেন? আমি দেখো উপস্থাপক কত বড় ভুল করলো। উপস্থাপক কত বড় ভুল করলো? উপস্থাপক বললো বখাটে যুবকের হাত থেকে মেয়েদের বাঁচানোর উপায় কি? আমার বউ বলতেছে কি বলবে? আমি বললাম যে উপস্থাপকের বলা দরকার ছিল ওই বেপরদা নারীর হাত থেকে এই যুবকদের চরিত্র কেমনে বাঁচানো যাবে। বলা লাগবে কি আর শয়তান কয় কি? বলা লাগবে ওই বেপরদা যুবতীর হাত থেকে আমাদের ফেরেশতার মতন যুবকদের চরিত্র কেমনে রক্ষা করা যাবে। ধরে কর কথা উল্টা বলতেছে বখাটে যুবক। যুবক বখাটে কি করছে? এই যুবক বখাটে কে করছে? তুমি হাই হিল পরে কিল 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 করবে আর আমাকে যুবককে হিজড়াটা কি? আমাদের বাংলার যুবককে হিজড়া? ওদের মধ্যে কি কাম ভাব যায়? একটা অন্যটা তুমি বুকের মধ্যে বার পারো না, গলার মাপলা করে 2 সিং বার করছো, তারা কি বসে থাকবে নাকি? এখন 5 জন বুদ্ধিজীবীর মধ্যে একজন বুদ্ধিজীবী, তিনি ঢাকা ভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর। তিনি বলতেছেন এই বখাটে যুবকের হাত থেকে মেয়েদেরকে রক্ষা করতে গেলে আরো র্যাবের দরকার, আরো পুলিশের দরকার। র্যাব পুলিশ যদি বানানো যাইতো, মনে মনে যদি র্যাব পুলিশ থাকতো, তাহলে বখাটে যুবক মেয়েদের গায়ে হাত দিত না। এই কথার উপরে 5 জন একমত। 1 ঘন্টা শেষ, অনুষ্ঠান শেষ হয়ে গেল। আমি টিভির ঘরে বসে আছি, বউর মুখের দিকে তাকায় বলে মন ভার কেন? মন ভার হওয়ার কারণ হলো এই সমস্ত বুদ্ধিজীবীরা বললো র্যাব পুলিশ বাড়ালে, পুলিশ আর র্যাব যদি ঘন ঘন টহল দিত, তাহলে বখাটে যুবক মেয়েদের গায়ে হাত দিত না। আমার বউ বলতে ঠিকই কইছে, তো ঠিকই কইছে, র্যাব পুলিশ বেশি হলে বখাটে যুবক মেয়েদের গায়ে হাত দিবে কেমনে? আমি বললাম হয়তো বখাটে যুবক মেয়েদের গায়ে হাত দিবে না, হয়তো র্যাব পুলিশ বেশি হওয়ার কারণে বখাটে যুবক হয়তো মেয়েদের গায়ে হাত দিবে না। কিন্তু আমার বউ ভাই কিন্তু কি? কিন্তু হলো র্যাব পুলিশ যদি দেয়। আমার বউ ভাই র্যাব পুলিশ দিবে কেন? র্যাব পুলিশকে আসমান থাকাচ্ছে, ওরা কি আসমান থাকাচ্ছে? এরা বাংলাদেশেরই তৈরি হবে। ধরে কর ঠিক কি? পুরুষ রে ওই তো মনে চাই রে। আমার বউ বলতেছে তাহলে মেয়েদের হেফাজত করার উপায় কি? মেয়েদের হেফাজত করার উপায় হলো র্যাব দিয়ে পুলিশ দিয়ে কোবরাতে হবে না, আল্লাহর পর্দার আইন চালু করতে হবে। তাহলে আয়াত কারা পড়ে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বাজানকে একটু খেয়াল করবেন, সামনে চাদর দেওয়া হলো আল্লাহর আইন। জোরে বলেন কার আইন? এবার ওমর ফারুক বলেন হুসাইন কি 3টা প্রশ্ন করবে, এখন প্রশ্ন শুরু করে দাও। বাজান গো আমার কথাগুলো কি মনোযোগ দিয়ে শুনতেছেন? একটু খেয়াল করবেন। এবার ওমর ফারুক বল হাসান রে তুমি যে 3টা প্রশ্ন করবে, উত্তর দিবার পারলে মেয়েটার সঙ্গে তোমার বিয়া, উত্তর দিবার না পারলে তুমি তো বিয়া করবা না। এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন রে মেয়ে তুমি একলা একলা বসে আছো বলে তুমি কখনো মনে করো না যে তুমি একলা। কথাটা খেয়াল করেন। হোসাইন রাদিয়াল্লাহু মেয়েটাকে লক্ষ্য করে বলতেছে তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না যে তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন একলা বসে আছি। ওমর ফারুক বলে হোসাইন তোমার কি চোখ নাই বাজান? তোমার ডান পাশে আমি আর বাম পাশে তোমার বাবা বসে আছে, এরপরে তুমি কেমনে একলা হলে? হোসেন বলতেছে রে মেয়ে 2 জন মহামানব আমার 2 পাশে দেহ নিয়ে বসে আছে আর মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তো ওমর ফারুক কার পক্ষে? কথা কর না কেন? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে কোন সাইডে? এখান থেকে বোঝা হলো শুধু দেহ নিয়ে বসে থাকলে হবে না, মনটাও রাখতে হবে। ধরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এই কোরআনের মাহফিলে যারা বসে আছেন আপনারা কি মনোযোগ দিয়ে বসে আছেন না খালি দেহ নিয়ে বসে আছেন? একটা গানও আছে, হ্যাঁ
কি কম মজা রাখতেছে হুজুর, খুব মজা রাখতেছে, এই জন্য বলতেছে আপনারা সময় নিতে হবে। ও গত বছর আবার চাইছিলাম ফাঁকি মারছি, ওনারা আমার একটু গেছিল সেদিন খালি দিনে আসলে এখানে রাত্রে আমার আর একটা মাহফিল আছে। শেষ পর্যন্ত রাতের মাহফিলের লোকেরা এত পাওয়ারফুল বুঝলেন না, একেবারে মন্ত্রী ধরে বগুড়ার এসপি ধরে, এসপি আবার আমার খাহাবো থানা ধরে, ওসি সাহেব আবার পুলিশ পাঠা দিচ্ছে যে হুজুর কি ফাঁকি মারতেছেন অসুস্থ।